তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে রেখো, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি এই ভিডিওটি শেয়ার করে দাও, কারণ তাদেরও দরকার আছে এই ভিডিওটির। আর পরীক্ষার মাত্র 10 থেকে 12 দিন বাকি আছে এক্সটার্নাল পরীক্ষার। তো ওয়েলকাম বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা তোমাদের 5th সেমিস্টারের DSE 1A এর বেঙ্গলি সাজেশন বা বাংলা সাজেশনের জন্য তোমরা অনেকেই কমেন্ট করেছিলে। তো সেই সাজেশনটি নিয়ে আজকে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা জানো 4টে একক থাকবে, 4টে একক থেকে 10 নম্বরে 4টি কোশ্চেন লিখতে হবে, 40 এবং টিকা থাকবে, সেখান থেকে 5 নম্বরে 2টো টিকা তোমাদের লিখতে হবে। টোটাল 50 নম্বরের মধ্যে একক তোমাদের প্রথম 1 নম্বর একক থেকে থাকছে গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাঁটা উপন্যাসটির বিশেষত্ব নিরূপণ করো। দ্বিতীয় প্রশ্নটি দেখো, লেখা আছে সজারুর কাঁটা উপন্যাসে দীপা চরিত্রটির আপাত দৃষ্টিতে স্বার্থপর বলে মনে হলেও শেষ পর্যন্ত তার উত্তরণ ঘটেছে, বিষয়টি আলোচনা করো। তাহলে এটি 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে এখন দেখে নাও। প্রতিহিংসায় জর্জরিত হয়ে মানুষ কতটা হিংস্র ও ভয়ঙ্কর হয়ে উঠেছে সজারুর কাঁটা উপন্যাসে কাহিনী অনুসারে দেখাও। অথবাতে থাকতে পারে দেবাশিস চরিত্রটির বিশেষত্ব আলোচনা করো। তাহলে একক 1 চলে গেল। এবার আসবো আমরা একক 2 থেকে। তো তার আগে একটু কথা বলে দিই, এই যে বড় কোশ্চেনগুলো আছে এই বড় প্রশ্নগুলি কিন্তু টিকাতেও আসতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো একক 2 এর প্রথম প্রশ্ন আছে দেখো। তো একক 2 এর প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের জনপ্রিয় একটি কল্প চরিত্র ঘনাদা তোমার পাঠ্য মঙ্গল গ্রহে ঘনাদা গ্রন্থটি অবলম্বনে তার পরিচয় দাও। অথবাতে লেখা আছে দেখো, ঘনাদাকে শিক্ষা দেওয়ার জন্য বাধাফন্দি এঁটেছিল, অতঃপর কি কাণ্ড ঘটেছিল তা লেখো। চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্নে। কি লেখা আছে, মঙ্গল গ্রহে ঘনাদা গ্রন্থটিতে প্রেমেন্দ্র মিত্র কল্পনা এবং বিজ্ঞানের সমন্বয় কিভাবে ঘটিয়েছিল তা গ্রন্থ অবলম্বনে আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি এখানে আছে তোমাদের জন্য, যে এমন এক অভিজ্ঞতার ভাগীদার হতে যাচ্ছি পৃথিবীর মানুষের যা কল্পনার বাইরে, বক্তার অভিজ্ঞতার বর্ণনা দাও বা পরিচয় দাও, লেখো। অথবা একটি প্রশ্ন আছে, মঙ্গল গ্রহে ঘনাদা কি জাতীয় রচনা তা আলোচনা করে বুঝিয়ে দাও। তো একক 3 থেকে কি কি কোশ্চেন আছে একবার দেখে নেব। একক 3-এ আমাদের কি কি প্রশ্ন আছে আমরা সেটা একবার খুব ভালো করে দেখে নেব। তো প্রথম প্রশ্নটি আছে, প্রফেসর শঙ্কু বোম যাত্রীর ডায়েরির মধ্যে নিজের বিজ্ঞান চর্চা আর অভিযানের কথা লিখে গেছে। অভিযানের সূত্র ধরে সাধনমগ্ন অথচ সামান্য খ্যাপাটে বাঙালি বিজ্ঞানীর পরিচয় লিপিবদ্ধ করো। দ্বিতীয় প্রশ্নটি আছে এখানে, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে গোলকের রহস্য সমাধান করতে নেমে প্রফেসর কিভাবে রহস্য উদ্ঘাটন করেছিল তা বর্ণনা করো বা আলোচনা করো। চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটি এখানে কি আছে, প্রফেসর শঙ্কু কিভাবে শঙ্কু ও আদিম মানুষ গল্পে আদিম মানুষের রহস্যের সমাধান করেছিল তা আলোচনা করো বা লেখো। তাহলে প্রফেসর শঙ্কু কিভাবে শঙ্কু ও আদিম মানুষ গল্পে আদিম মানুষের রহস্য সমাধান করেছিল তাহলে সেটা লেখো। শেষ প্রশ্ন অথবাতে আছে একটি প্রশ্ন, হচ্ছে প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর গবেষণায় ঘনিয়ে আসা সংকট ও সংকট উত্তরণের কাহিনী বা সংকট থেকে কিভাবে বেঁচেছিল তার কাহিনী লেখো। একক 4 বা 4 নম্বর একক থেকে তোমাদের কটি প্রশ্ন আছে একবার দেখে নেব। তো প্রথম প্রশ্নটি আছে, সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটির নামকরণের ব্যঞ্জনা বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। অর্থাৎ এই যে সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটির নামকরণের সার্থকতা কতটুকু তা বুঝিয়ে দাও, একই প্রশ্ন। চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্নে। কি আছে না, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটি আসলে মানুষের কামনা বাসনা অহংকার এবং পাশবিকতার এক দুর্দান্ত দলিল তা আলোচনা করো। চলে আসবো আমরা পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন আছে, অহংবোধ ছিল তার করুণ পরিণতির কারণ। কোন চরিত্রের সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে, এখানে একটু বানানটা ভুল আছে। সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসের
উক্ত চরিত্রটির বিশ্লেষণ করো বা পরিচয় দাও। 4 নম্বর একক চলে গেল। এবার আমরা আসবো টিকাতে। টিকাতে তোমাদের 4টে টিকা দেবে, 2টো লিখতে হবে। সেখান থেকে প্রথম টিকাটি লিখেছি এখানে, দেবাশিস হত্যা করতে প্রবল কেন সফল হননি বা অসফল হয়েছিল, তা লেখো। দ্বিতীয় নম্বর টিকা আছে, লোকটি দেখলে একটু যেন অস্বস্তি হয়। লোকটিকে দেখলে, কে কাকে দেখলে অস্বস্তি বোধ করে, লোকটির পরিচয় দাও। চলে আসবো আমরা 3 নম্বর টিকাতে, লুডভিগকে, তার পরিচয় দাও। 4 নম্বর বলছে আতাতীয় প্রবলকে প্রমাণসহ ধরতে সত্যান্বেষী ব্যোমকেশকে কিভাবে সফল হয়েছিল। চলে আসবো আমরা 5 নম্বর টিকা, ঘটনাটি ঘটল প্রথম দিনেই। প্রথম দিনে কি ঘটনা ঘটেছিল তা সংক্ষেপে লেখো বা আলোচনা করো। চলে আসবো আমরা 6 নম্বর টিকা, মরুভূমির মধ্যে আমাদের হারিয়ে যাওয়া যে ভবিষ্যতের একটা আভাস, তা কেমন করে বুঝবো। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য উল্লেখ করো। চলে আসবো আমাদের শেষ টিকা বা 7 নম্বর টিকা, ওরা শুধু আমার হুকুম তামিল করে বক্তাকে, কারা হুকুম তামিল করে চলে গেছে, কারা হুকুম তামিল করে চলে গেছে, তাদের পরিণতি কি হয়েছিল তা লেখো। তাহলে এই প্রশ্নগুলো পড়লে তোমাদের পুরো আশা করি 5 নম্বর অবশ্যই উঠে যাবে। এখান থেকে 100% কমন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই বলছি, যারা এখনও চ্যানেলটিকে ফলো করে রাখুনি বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি বা ফেসবুক পেজটিকে ফলো করে রাখুনি, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।